চলো সকাল সকাল উঠে আমি রান্না বান্নাটা করে নিচ্ছি। আর সকাল সকাল মানে বাসি পাটটা দেখাচ্ছি না, যেটুকু করেছি আগে রান্নাটা করে নিই। তারপর রান্নাটা করতে করতে আমার সব কিছু কাজই সারা হয়ে যাবে। চলো তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নিই। এদিকে মাছটা ভেজে নিই। ভেজে নিতে নিতে আমার ওদিকে সবজিটাও মোটামুটি কুটা বাটা সবই রেডি হয়ে যাবে। আর চলো আর করতে করতে দেখো ডালটাও হয়ে গেল, আর এদিকে সবজিটাও বসিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর আকাশটা মানে কি বলো তো, রোদটা হালকা হালকা বেরোচ্ছে, কুয়াশার ছিল। আর চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে আমি এবার বাকি কাজকর্মগুলো করে নেব। রান্নাবান্নাটা করা হয়ে গেলে আর তো কোনো চাপ থাকে না, তাই। আর এদিকে দাঁড়িয়ে আছি, ভাবছি বলতে মানে একটা শাক বিক্রি করছিল, ওই শাকটা নেবে বলি ওখানে দাঁড়িয়েছিলাম, মানে ডাকছিলাম শাকওয়ালা কাকুকে। আর এদিকে দেখো জামা কাপড় তো কাচা হয়ে গেছে, সেটাকে নিয়েই ওপরে যাচ্ছি। আর দেখো আমার জবা গাছের পাতাগুলোতে কত ছোট ছোট কচি কচি পাতা হয়েছে। আর এগুলো যে নোংরাটা কী বলতো নিচই ছিল, তো এটা ওটা এর মধ্যে ফেলা হচ্ছিলো, তাই আমি ওপরে তুলে নিয়ে চলে এসেছি। গাছটা যেন মানে ভালো করে যাতে মানে আলো বাতাসটা খেলে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব রোদে দিয়ে দিলাম। রোদে দিয়ে এবার চলো আকাশটাকে দেখাই, কত সুন্দর লাগছে। নীল আকাশ, চারিদিক ঘাস, মানে ঘাস বলতে গাছ, চারিদিক সবুজে ঘেরা, আমাদের এরিয়াটাই পুরো সবুজে ঘেরা। আর আমাদের দুতলা থেকে দেখো কত সুন্দর ভিউটা লাগছে বলো তো। আর চলো একেবারে চলে এসেছি দুপুরবেলা আমি রোদ পোয়াচ্ছিলাম বসে বসে। আর দেখো কত হাওয়া দিচ্ছে, জামা কাপড়গুলো তো মানে শুকিয়ে গেছে, নিচে নামার সময় তুলে নেবো। আর তখনই ইচ্ছা হলো কি বলো তো, এরকম রোদে বসে আছি, চলো একটু লেবু, আর আমাদের দাদাভাই কত লেবু এনেছে দেখো তো, একেবারে এত লেবু এনেছে, তাই 4টে লেবু ওর মধ্যে কেটে নিচ্ছিলাম। কেটে নিয়ে আর চলো বিন দিয়ে বসে বসে দুপুরবেলা রোদ পোয়াতে পোয়াতে খেয়ে নিয়েছি। আর দেখো তোমাদের কার কার এরকম ভালো লাগে বলো তো, বিন দিয়ে লেবু মাখা খেতে? আমার তো খুবই ভালো লাগে। চলো একেবারে বিকালে আসছি। বিকালে এবারে চা করে নিয়েছি, আর দেখো চায়ের সাথে বিস্কুট নিয়ে বসে বসে টিভি দেখছি। আর ওদিকে দেখো চায়ের সাথে বিস্কুট দিয়ে খাচ্ছি। আর আমাদের এই মানে ছোটোখাটো সংসারে কাজকর্ম যা সকালবেলা যেটুকু হয়ে যায়, এবারে তো রেস্ট সারাদিন, আর তো সেরকমভাবে কাজকর্ম থাকে না। আর এই সাউন্ডটা দিতে গিয়ে হয়তো তোমরা একটু ঠকঠক আওয়াজ শুনতে পাবে, কারণ পাশের বাড়ি কাকিমার একটু কাজ হচ্ছে, তাই ঠকঠক আওয়াজ হচ্ছে। আর দেখো একেবারে রাত্রিরে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। আর রাত্রিরের মেনুতে রেখেছি কী বলো তো, ডিমের তরকারি, যেহেতু ভাত ছিল অল্প করে বেঁচে গেছিলো। ভাতটাকে দেখো একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে আর ঝাঁঝরির মধ্যে উপরে দিয়ে এইভাবে ফুটিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু ভাতটা পুরো একদম গরম ভাতের মতোই খেতে হবে। আর দেখো ফুলকপি শাক কালকের জন্য আমি কুটে রেখে দিয়েছি। আর চলো আজকে দেখো ডিমের তরকারিটা মোটামুটি হয়ে গেছে, আর সব কিছু নামিয়ে নেব। আর আমার মেয়েও যেহেতু ভাতটা গরম করেছি তাই খাবে বলছিল। আর দেখো আজকে এইভাবেই মানে সব গরম করে হটপটের মধ্যে রেখে দিলাম। আমার এই ছোট ছোট ভিডিও মানে আমার এই লাইফস্টাইল তোমাদের ভালো লাগলে একটু কমেন্টে জানিও।